বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। যে খবর তোমার অন্তরে আশা জাগাবে, অলৌকিক পরিবর্তনের শুরু আজই। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ হয়ে গেছে, কোনো আশার আলো আর নেই, চারপাশ অন্ধকার, হৃদয় ভেঙে গেছে, স্বপ্নগুলো ধুলোয় মিশে গেছে। কিন্তু ঠিক এই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে এমন একটি বার্তা আসে যা অন্তরে নতুন করে আশা জাগিয়ে তোলে। কারণ দুনিয়ার প্রতিটি কষ্ট, প্রতিটি অন্ধকার, প্রতিটি দুঃখ আসলে একটি অলৌকিক পরিবর্তনের প্রস্তুতি। আজকের আলোচনা সেই খবর নিয়ে যা আপনার জীবনের অন্তরে আশা জাগাবে এবং জানিয়ে দেবে অলৌকিক পরিবর্তনের শুরু আজই। হতাশা নয়, আল্লাহর রহমতই আসল ভরসা। কোরআনে আল্লাহ বারবার মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা ইউসুফ ৮৭। যখন মনে হয় আর কোনো উপায় নেই, তখন আল্লাহ অদৃশ্য থেকে নতুন রাস্তা খুলে দেন। যেমন হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, কিন্তু আল্লাহ আগুনকে ঠান্ডা ও নিরাপদ করে দিলেন। হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের সামনে ছিল সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, কিন্তু আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করে দিলেন। হজরত ইউনুস আলাইহিওয়াসাল্লাম অন্ধকার মাছের পেটে ছিলেন, কিন্তু আল্লাহ তাকে মুক্ত করে দিলেন। এগুলো প্রমাণ করে যে যেখানে মানুষের দৃষ্টি শেষ হয়, ঠিক সেখানেই আল্লাহর সাহায্যের সূচনা হয়। অলৌকিক পরিবর্তন কাকে বলে? অলৌকিক পরিবর্তন মানে শুধু হঠাৎ ধনী হয়ে যাওয়া বা বিশাল পদমর্যাদা পাওয়া নয়, বরং ১. হতাশ হৃদয়ে আবার আশা ফিরে আসা। ২. ভুল পথে থাকা মানুষ সঠিক পথে ফিরে আসা। ৩. অন্ধকার জীবনে আলো ফিরে পাওয়া। ৪. যে দরজা বন্ধ মনে হচ্ছিল সেটি হঠাৎ খুলে যাওয়া। ৫. অন্তরে শান্তি ও তৃপ্তি নেমে আসা। অলৌকিক পরিবর্তন মানে আল্লাহ আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করে দেন। আজকের দিনটাই হতে পারে সেই দিন। হয়তো এতদিন আপনি কেঁদেছেন, দোয়া করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু কিছুই হয়নি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ দোয়া কবুল করেন, তবে তার নির্ধারিত সময়ে। আজকের দিনেই হয়তো সেই কবুল হওয়ার সময় এসে গেছে। আজকের দিনেই হয়তো আপনার জন্য অলৌকিক পরিবর্তনের শুরু হচ্ছে। অলৌকিক পরিবর্তনের লক্ষণ ১. অন্তরে হঠাৎ শান্তি অনুভব করা। আপনি হয়তো সমস্যার মাঝেই আছেন, কিন্তু হঠাৎ মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। এই শান্তি আল্লাহর রহমতেরই লক্ষণ। ২. নতুন দরজা খোলা। আগে যা সম্ভব মনে হয়নি, হঠাৎ নতুন সুযোগ আসছে। হয়তো একটি ফোন কল, হয়তো একটি চাকরির অফার, অথবা এমন একজন মানুষের সাহায্য যাকে আপনি চিনতেনই না। ৩. দোয়ার দিকে ঝুঁকে পড়া। যখন আপনি নামাজ, দোয়া ও ইবাদতে বেশি মনোযোগী হয়ে যান, বুঝবেন আল্লাহ আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। এটি পরিবর্তনের সবচেয়ে বড় আভাস। ৪. মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আগে যারা আপনাকে অবহেলা করত, তারা হঠাৎ সম্মান করতে শুরু করেছে। ৫. অপ্রত্যাশিত আনন্দ। হঠাৎ এমন কিছু ঘটে যা আপনাকে অবাক করে দেয় এবং মনে করিয়ে দেয় আল্লাহ আছেন, তিনি সব দেখছেন। বাস্তব জীবনের কিছু উদাহরণ। উদাহরণ ১. হতাশ ছাত্রের সাফল্য। একজন ছাত্র বছরের পর বছর চেষ্টা করেও ভালো রেজাল্ট করতে পারেনি। একদিন সে আল্লাহর কাছে কান্না করে দোয়া করল। আশ্চর্যজনকভাবে সেই বছর তার ফলাফল পুরোপুরি পাল্টে গেল। সে শুধু ভালো রেজাল্টই করল না, বরং একটি বৃত্তিও পেল। উদাহরণ ২. দরিদ্রের ব্যবসার বরকত। একজন দরিদ্র মানুষ ক্ষুদ্র ব্যবসা শুরু করল। শুরুতে কঠিন সময় গেল, কিন্তু সে আল্লাহর ওপর ভরসা রাখল। অল্প কিছু দিনের মধ্যে তার ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্য আসতে লাগল। মানুষ অবাক হল, এত দ্রুত কিভাবে উন্নতি হল। উদাহরণ ৩. ভগ্ন সম্পর্কের পুনর্জীবন। এক দম্পতির সম্পর্ক ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। তারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছিল। হঠাৎ উভয়ের অন্তরে শান্তি ও ভালোবাসা ফিরে এলো। তারা বুঝতে পারল এটি আল্লাহর পক্ষ থেকে এক নতুন সূচনা। কেন আজকের দিনটা ভিন্ন হতে পারে? ১. কারণ আপনি এতদিন চেষ্টা করেছেন, ধৈর্য ধরেছেন। ২. কারণ আপনার দোয়া আকাশে জমা হয়ে গিয়েছে, আজ হয়তো তা কবুল হবে। ৩. কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, কষ্টের পরেই স্বস্তি আসবে।
তাই আজকের দিনটিকে হালকাভাবে নেবেন না। হয়তো আজই আপনার অলৌকিক পরিবর্তনের সূচনা হবে। পরিবর্তনের জন্য আপনার করণীয়: ১. আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন। নিয়মিত নামাজ পড়ুন। প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত করুন। রাতে তাহাজ্জুদ করার চেষ্টা করুন। ২. দোয়া করুন। দোয়া হল মুমিনের অস্ত্র। হতাশ হবেন না, বারবার দোয়া করুন। ৩. কৃতজ্ঞ থাকুন। যা কিছু আছে তার জন্য শুকরিয়া আদায় করুন। কৃতজ্ঞতা নতুন নেয়ামতের দরজা খুলে দেয়। ৪. নেতিবাচক চিন্তা ত্যাগ করুন। নিজেকে বলুন, আল্লাহ আমার সাথে আছেন, আমি পারব। ৫. সদকা দিন। সদকা বিপদ দূর করে, জীবনে বরকত আনে। প্রিয় বন্ধু, আপনি যে খবর খুঁজছিলেন সেটি আজ আপনাকে জানানো হল। অলৌকিক পরিবর্তনের শুরু আজই। আপনি যত কষ্টই পার করেছেন, এখন সময় এসেছে নতুন অধ্যায় শুরু করার। আপনি যত স্বপ্ন হারিয়েছেন, এখন আল্লাহ নতুন স্বপ্ন আপনার হাতে তুলে দেবেন। আপনি যত হতাশ হয়েছেন, আজ থেকে আপনার অন্তরে আশার আলো জ্বলবে। মনে রাখুন, আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি। আল্লাহ এখনও লিখে চলেছেন আপনার ভাগ্যের নতুন অধ্যায়। আজকের দিনেই হতে পারে আপনার জন্য সেই অলৌকিক পরিবর্তনের সূচনা। অলৌকিক পরিবর্তনের রহস্য। মানুষ প্রায়ই ভাবে অলৌকিক পরিবর্তন মানে হয়তো হঠাৎ ধনী হয়ে যাওয়া বা বড় কোনো ক্ষমতা অর্জন করা। কিন্তু আসল অলৌকিক পরিবর্তন অনেক গভীর ও আধ্যাত্মিক। এর রহস্য হল অন্তরের শান্তি, দোয়ার কবুল হওয়া, হঠাৎ নতুন দরজা খুলে যাওয়া অথবা আল্লাহর কাছে আরও কাছে চলে আসা। কোরআনে আল্লাহ বলেন, যদি আল্লাহর সাহায্য তোমাদের সাথে থাকে তবে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না। সূরা আলে ইমরান ১৬০। এখানে আমরা শিখি, পরিবর্তনের আসল রহস্য হল আল্লাহর সাহায্য। তিনি যখন সাহায্য করতে চান তখন দুনিয়ার কোনো শক্তি আপনাকে থামাতে পারে না। হতাশা থেকে আশার যাত্রা। হতাশা হল শয়তানের অস্ত্র। সে মানুষের কানে কানে বলে, তুমি আর পারবে না, তোমার জন্য কোনো পথ নেই। কিন্তু আল্লাহর বার্তা একেবারেই আলাদা। কোরআনের শিক্ষা, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। সূরা ইনশিরা ৬। এখানে সাথেই শব্দটি আশ্চর্যজনক, অর্থাৎ কষ্ট যখন আসে তখনই তার ভেতরে লুকিয়ে থাকে স্বস্তি। কেবল সময় হলেই তা প্রকাশিত হয়। বাস্তব অভিজ্ঞতা। অনেক সময় আমরা পরে বুঝতে পারি যে কষ্ট আমরা পার করেছি সেটাই আসলে আমাদের সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। ব্যর্থতা আমাদের নতুন সুযোগ দিয়েছে। হারানো জিনিস আরও ভালো কিছুর দিকে নিয়ে গেছে। প্রত্যাখ্যান নতুন অধ্যায়ের সূচনা করেছে। অলৌকিক পরিবর্তনের ধাপ। ধাপ ১. অন্তরের ডাক। আপনার ভেতর থেকে একটি কণ্ঠ বারবার বলে, এখনও শেষ হয়নি। এই অনুভূতি পরিবর্তনের সূচনা। ধাপ ২. ছোট ছোট পরিবর্তন। প্রথমে সামান্য পরিবর্তন আসে। হয়তো হঠাৎ মন শান্ত হয়ে যায়, হয়তো ছোট কোনো সমস্যার সমাধান হয়ে যায়। ধাপ ৩. আল্লাহর সাহায্যের আগমন। আপনি দেখবেন অপ্রত্যাশিতভাবে দরজা খুলে যাচ্ছে। এমন লোক সাহায্য করছে যাকে আপনি চিনতেনই না। এমন সুযোগ আসছে যা আগে কল্পনাও করেননি। ধাপ ৪. নতুন পথ চলা। এই ধাপে আপনি বুঝবেন এখন আপনার জীবন নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এখানেই শুরু হয় অলৌকিক পরিবর্তনের আসল গল্প। দোয়া ও ধৈর্যের ভূমিকা। কোনো অলৌকিক পরিবর্তন হঠাৎ করে হয় না। এর পেছনে থাকে দোয়া ও ধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ৩ ভাবে উত্তর দেন। হয়তো তিনি তা সঙ্গে সঙ্গে দিয়ে দেন, অথবা আখেরাতের জন্য জমা রাখেন, অথবা এর বিনিময়ে কোনো বিপদ দূর করেন। তিরমিজি। এখানে শিক্ষা হল, আপনার প্রতিটি দোয়া কখনোই বৃথা যায় না। অলৌকিক পরিবর্তনের নিদর্শন কোরআনে। হজরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী। ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল। তিনি দাস হিসাবে বিক্রি হলেন। পরে অন্যায়ভাবে জেলে বন্দী হলেন। কিন্তু শেষে আল্লাহ তাকে মিশরের রাজকোষাধ্যক্ষ বানালেন। বার্তা, কষ্ট যতই দীর্ঘ হোক, পরিবর্তনের সময় এলে আল্লাহর পরিকল্পনা আপনাকে শীর্ষে নিয়ে যাবে। হজরত মূসা আলাইহিসসালামের কাহিনী। ফেরাউনের ভয়ে তিনি পালালেন। কয়েক বছর মাদিয়ানে কাটালেন। পরে আল্লাহ তাকে নবুয়াত দিলেন এবং ফেরাউনের পতনের মাধ্যম করলেন। বার্তা, অলৌকিক পরিবর্তন শুরু হয় তখনই যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহর পরিকল্পনায় পরিবর্তন। মানুষ ভাবে সে নিজের পরিকল্পনা অনুযায়ী সফল হবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা অনেক বড়। আমরা শুধু বর্তমান দেখি। আল্লাহ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব জানেন।
তাই তার পরিকল্পনা সব সময় শ্রেষ্ঠ। কোরআনে আল্লাহ বলেন, তোমরা পরিকল্পনা করো, আমিও পরিকল্পনা করি, আর আমি শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তাই অলৌকিক পরিবর্তন মানে আল্লাহর পরিকল্পনা আমাদের জীবনে কার্যকর হওয়া। কেন পরিবর্তন আজই শুরু হতে পারে? ১. কারণ আপনি অনেক দিন ধৈর্য ধরে আছেন। ২. কারণ আপনার দোয়া পূর্ণ হয়ে গেছে। ৩. কারণ আল্লাহর রহমত সীমাহীন। ৪. কারণ সময় এসে গেছে আপনাকে নতুন অধ্যায়ে নিয়ে যাওয়ার। অলৌকিক পরিবর্তনের জন্য কি করতে হবে? ১. অন্তরকে শুদ্ধ করা। পাপ থেকে দূরে থাকতে হবে। পাপ অন্তরকে ভারী করে ফেলে এবং পরিবর্তনের পথ বন্ধ করে। ২. নামাজকে আঁকড়ে ধরা। নামাজ হল আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। যে মানুষ নামাজে দৃঢ় থাকে তার জীবনে সবকিছু সহজ হতে থাকে। ৩. দোয়া চালিয়ে যাওয়া। বারবার দোয়া করুন, প্রতিটি কান্না, প্রতিটি শব্দ আকাশে পৌঁছে যায়। ৪. সদকা ও সৎ কাজ। সদকা বিপদ দূর করে, রিজিক বাড়ায়, অন্তরে প্রশান্তি আনে। ৫. ইতিবাচক দৃষ্টিভঙ্গি। নিজেকে বারবার বলুন, আমি পারব, কারণ আল্লাহ আমার সাথে আছেন। বাস্তব অনুপ্রেরণার গল্প। গল্প ১. ঋণে জর্জরিত ব্যবসায়ী। তিনি প্রায় সব হারিয়েছিলেন, কিন্তু আল্লাহর উপর ভরসা করে আবার ছোটভাবে শুরু করলেন। কয়েক বছরের মধ্যে তিনি ঋণ মুক্ত হয়ে সফল ব্যবসায়ী হয়ে উঠলেন। তিনি বলতেন, আল্লাহ ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারত না। গল্প ২. নিঃসন্তান দম্পতি। তারা বহু বছর ধরে সন্তান চাইছিলেন, হতাশা হয়ে পড়েছিলেন, কিন্তু তারা দোয়া ছাড়েননি। অবশেষে আল্লাহ তাদের একটি সুন্দর সন্তান দিলেন। আজ তারা বলেন, এই সন্তান আমাদের অলৌকিক পরিবর্তন। গল্প ৩. পরিত্যক্ত যুবক। একজন যুবক পরিবার ও সমাজ থেকে প্রত্যাখ্যাত হয়েছিল, কিন্তু সে আল্লাহর উপর ভরসা করে ইবাদতে মন দিল। আজ সে একজন আলেম, হাজারো মানুষ তার কাছে শিক্ষা নিতে আসে। পরিবর্তনের আনন্দ। যখন অলৌকিক পরিবর্তন ঘটে, মানুষ কাঁদতে কাঁদতে আল্লাহকে শুকরিয়া জানায়। অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। জীবনের প্রতিটি মুহূর্ত নতুন অর্থ বহন করে। আপনার অন্তরের জন্য আজকের খবর হল, অলৌকিক পরিবর্তনের শুরু আজই। যত হতাশাই থাকুক, আজ থেকে আপনার জন্য নতুন দরজা খুলছে। যত অন্ধকারই থাকুক, আজ থেকে আলো আসতে শুরু করেছে। যত কষ্টই থাকুক, আজ থেকে স্বস্তি আসছে। মনে রাখুন, আপনার অলৌকিক পরিবর্তন দেরি নয়, শুরু হয়ে গেছে আজ থেকেই। পরিবর্তনের জন্য মানুষের প্রস্তুতি। মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন তখনই আসে যখন সে অন্তর থেকে প্রস্তুত হয়। পরিবর্তন মানে কেবল বাইরের সাফল্য নয়, বরং ভেতরে দৃষ্টিভঙ্গি বদলানো এর অংশ। প্রস্তুতির ধাপগুলো। ১. আত্ম অনুসন্ধান। নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করা। ২. ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ৩. নতুন লক্ষ্য নির্ধারণ। কি চাইছেন তা স্পষ্টভাবে ঠিক করা। ৪. কাজ শুরু করা। পরিবর্তনের জন্য পদক্ষেপ নেওয়া। যখন মানুষ এভাবে নিজেকে প্রস্তুত করে, তখন আল্লাহ তার জন্য দরজা খুলে দেন। কষ্ট কেন পরিবর্তনের ইঙ্গিত বহন করে? কষ্ট আসলে পরীক্ষা। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, জানমালের ক্ষতি ও ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অর্থাৎ কষ্ট মানেই ধ্বংস নয়, বরং সুসংবাদের পূর্বাভাস। কষ্টের পেছনে শিক্ষা। কষ্ট মানুষকে নম্র করে। কষ্ট মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে। কষ্টের মাধ্যমে মানুষ ধৈর্য শেখে। তাই কষ্টকে ভয় পাবেন না, হতে পারে এটাই আপনার জীবনের অলৌকিক পরিবর্তনের সূচনা। পরিবর্তন আসলে কিভাবে ঘটে? ১. ভেতর থেকে পরিবর্তন শুরু হয়। যখন অন্তর বদলায়, তখন আল্লাহ পরিস্থিতি বদলে দেন। কোরআনে আছে, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতর যা আছে তা পরিবর্তন করে। ২. আল্লাহর রহমতের মাধ্যমে। যখন আল্লাহ রহমত পাঠান, তখন সব কিছু সহজ হতে শুরু করে। ৩. মানুষ ও সুযোগের মাধ্যমে। আল্লাহ মানুষ পাঠান সাহায্যের জন্য, সুযোগ এনে দেন যা আগে কখনো কল্পনা করা যায়নি। পরিবর্তনের বাস্তব আলামত। ১. অপ্রত্যাশিত স্বস্তি। আপনি হয়তো একদম ভেঙে পড়েছিলেন, হঠাৎ মনে হল সব ঠিক হয়ে যাবে। ২. আল্লাহর দিকে আকর্ষণ। ইবাদতের দিকে মন টানে।
নামাজ, দোয়া, কোরআন পড়তে ভালো লাগে। ৩. জীবনের গতি পরিবর্তন। আগে যা স্থির ছিল হঠাৎ চলতে শুরু করে। ৪. মানুষের আচরণ বদলে যায়। আগে যারা কষ্ট দিত এখন তারাই সাহায্য করতে শুরু করে। পরিবর্তনের আনন্দ অনুভব। অলৌকিক পরিবর্তন মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। সে কাঁদতে কাঁদতে শুকরিয়া আদায় করে। তার অন্তরে প্রশান্তি নামে। জীবনকে নতুন চোখে দেখতে শুরু করে। একজন মানুষ যখন বুঝতে পারে আল্লাহ তার দোয়া শুনেছেন, তখন তার হৃদয়ে যে আনন্দ নেমে আসে তা কোনো ধন সম্পদে মাপা যায় না। আজকের খবর কেন এত বিশেষ? কারণ এটি আপনাকে মনে করিয়ে দেয় আপনি একা নন। কারণ এটি বলে দেয় আপনার দোয়া বৃথা যায়নি। কারণ এটি জানায় অলৌকিক পরিবর্তনের সূচনা আজ থেকেই। তাই আজকের দিনটিকে ছোট করে দেখবেন না। হয়তো আজকের দিনেই আপনার জীবনে সেই পরিবর্তনের দরজা খুলে গেছে। প্রিয় বন্ধু, মনে রাখবেন, কষ্ট কখনো শেষ কথা নয়। হতাশা কখনো চিরস্থায়ী নয়। আল্লাহর রহমতই আসল খবর। আপনার অন্তরে যে আশা আজ জেগেছে সেটিই প্রমাণ যে আপনি পরিবর্তনের দ্বার প্রান্তে। তাই বলি, অলৌকিক পরিবর্তনের শুরু আজই। হে আল্লাহ, আমাদের প্রতি তোমার খাস রহমত ও দয়া বর্ষিত করো। আমরা যেন তোমার দেয়া বিধান এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী চলতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর, আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।